যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারতা না, একলা কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে দিবে, সব স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলছে, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়, বুড়ো হয়। 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মৌলানা মুতালিব হোসেন সালিহি, আমার বন্ধু, মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিচে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস, আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলল? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে, ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কান্দোস কেন? আমার আদর বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? কবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম, নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না, জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোকা, 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 বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না, বাস্তবে দেখবা হয় তোমার এ যারে মনে করছো তোমারে ভালোবাসা উড়াই লইতেছে, এরপরে দেখবা তোমার ফাসাদ 3টা করে লাত্তি দিব ডেলি। এ তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান।
শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ। 8 বছরের প্রেম 8 দিনে হাফ প্যান্ট না, কোনো মারু হাফ প্যান্ট না, একের ছোট হাফ প্যান্ট নাই নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেডি কান দে, এতে কো হাসি। হ্যাঁ, বিয়ের আগে বনরুডি ও বার্গার, বুঝছেন নাকি? এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে না, তোমার এই সংসারে শেষ করে দিছে। অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে। হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। প্রিয় ভাই, অপেক্ষা করো, সবর, নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, বিবি বাচ্চা, বউজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। এটা একদম নরমাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন 4টি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ বিত্ত, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, ক্ষমতা, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়ায় দিয়েছি, সবকিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে, আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই 4টা, 1 নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে, 3 আল্লাহর সাথে যে শিরিক করে না, 4 আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা।
আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন, এমন সুন্দর একটা হায়াত, এমন একটা রাত, এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে, আমার জীবন, আমার হায়াত, তার কদর কর। কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা। তো আজকে আমরা শুনলাম মৌলানা আনিসুর রহমানের একটি ওয়াজটা শুনে খুবই ভালো লাগলো, এবং আমরা এখানে শিখতে পেলাম যে মানুষ যতই দুনিয়ায় ব্যস্ত থাকুক, শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এবং কবর ও আখিরাতের হিসাব খুব কঠিন। আল্লাহর পথে না চললে শেষ পরিণতি ভয়াবহ হতে পারে। দুনিয়ার আনন্দ ফুর্তি এক সময় শেষ হয়ে যাবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে মানুষ পথে থাকে। একটি বাস্তব ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে, এক মা তার সন্তানকে হারিয়েছে। সন্তান হারানোর কষ্ট খুব গভীর, যা মানুষকে নাড়া দেয়। তো আমরা শুনতে পেলাম যে মানুষ আমাদেরকে মরতে হবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না।